আলু ভাতে চটকাচ্ছ? আজকে এই রান্না করেছো? কিছুই তো করনি দেখছি। আজকে অনেক কাজ ছিল তাই রান্না। কি যে করো সারাদিন ধরে কে জানে। অনেক কাজ ছিল, তুমি আর বুঝবে কি আজকে কি করছিলাম। কি কাজ করেছো সকাল থেকে ওঠার পর থেকে বলো। তোমাকে আমি বলবো কেন আমি কি কাজ করেছি? সকাল থেকে ওঠার পর থেকে বলো কি করেছো। অনেক কাজ থাকে, তুমি আমার কাজ করে দাও। আজকে আলু কিছুই রান্নার জন্য করতে পারিনি, শুধু ডিমের কারি করেছি। হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি, ডিমের কারি করেছো। ডিমের কারিটা বেশ ভালোই হয়েছে দেখতে। ছেলে বললো তুমি মাংস আনতে যাচ্ছিলে, ছেলে বললো মাংস খাবো। তুমি ডিমের কারি দিয়ে পরোটা খেতে পারবে? হ্যাঁ আমি পারবো না খেতে, আমার ভালো লাগে না খেতে। কষা ডিমের কষা দিয়ে পরোটা। হ্যাঁ ওই কারি কষা কোনো ডিমের ওই আমার ভালো লাগে না। ভাত ঠিক আছে। তো আজকে রান্না করেছি, রান্না করিনি বলতে গেলে কিছু। এই তোমার এখানে আছে পটল ভাজাটা রয়েছে না? ভাজা, এই ডিম সেদ্ধটা বেস্ট একদম, হেভি লাগে। আর হচ্ছে ভাতটা মেশাওনি নাকি? না, ভাত মেশানো ছিল, এটা রেখে দিলাম। এক্সট্রা কারিটার সাথে পোস্ত তরকারি আজকে ছিল। ও একটু ডাল, না পোস্তটা তুমি আর ছেলে খেয়ে নাও, আমি ডাল ফাল দিয়ে খাবো। একটু হচ্ছে মুসুর ডাল, আর হচ্ছে একটু ওই পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে একটু তোমার ওই আলুর ওই ভর্তা টাইপের করে দিচ্ছি। চোখা আছে তারপরে আলুর চোখা। হ্যাঁ আমরা তো এখন হয়ে গেছি মোটামুটি, ভর্তা টাইপের করে দিয়েছি। আর কিছু করিনি। আর গরমে ভালোও লাগছে না কিছু করতে। প্রচণ্ড গরমটা দেখো দুদিন লেগেছিল, আবার যেন গরমটা বেড়েছে। আজকে প্রচুর গরম লাগছে। গরমটা বেড়েছে সেজন্য ভালোও লাগছে না। আর ওখানে দই আছে তোমার, চিনি দেওয়া, কিন্তু মিষ্টি দই খাও চিনি দিয়ে। আমি টক দই খেতে পারি না, যা হয় হোক, গরম লাগুক লু লাগুক, গরমকালে না টক দই খাওয়াটা ভালো হোক ভালো, আমার এই ভালোটা লাগবে না, আমি মিষ্টি দই খাবো। রান্না কিছুই নয়, ডিমের আজকে শুধু আমি বানিয়েছি ডিমের কারি। আর এই আলুটা তোমার মাখছি এখন, ওই পেঁয়াজ শুকনো লঙ্কাটাকে ভেজে। আলু ভাজাটা ছেলে খেতে প্রচণ্ডই ভালোবাসে। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আর পটল ভাজাটা, আর পটল ভাজাটা পোস্তটা ছিল। আর একটু ডাল তোমার, এই রান্না হয়েছে আজকে। ঠিক আছে, যা হয়েছে খেয়ে নিই এখন। বিকেলে একটু সরু চাকলি করবে কেন? হেভি লাগে সরু চাকলি খেতে। এই হয়েছে আজকের আমাদের রান্না। তো তোমার কেমন লাগলো বলো আজকে রেসিপিটা? কিছুই তো রেসিপি করবো না, রেসিপি কিছু নেই, ঠিক আছে। আমার এই ডিম সেদ্ধটা সব থেকে বেস্ট লিখেছে, আমি তো আগেই বললাম ডিম সেদ্ধটা খুব ভালো লাগে। তোমার জন্য আগে এটাকে কয়েকটা ফ্লক্সি দিয়ে দিয়েছি। হ্যাঁ ডিম সেদ্ধটা ঠিক আছে, ডিম সেদ্ধটাতেই আমার 50% মোটামুটি খাওয়া হয়েই গেল। এই হচ্ছে আজকে রান্না। শোনো, মাঝে মধ্যে হালকা খাওয়া ভালো, এত গরম পড়ছে। কারি করে দিতে, দেখো ডিমের কারি করে দিচ্ছি। তাহলে বাবার পছন্দ ডিম সেদ্ধ হয়ে গেছে, আর ছেলের পছন্দের হচ্ছে ডিমের কারি। আর তোমার পছন্দের এই যে আলু পোস্ত? আরে বাবা ওটা তো ছিল, তুমি তো আলু পোস্ত ছাড়া কিছু খেতেই জানো না। আমি খাবোই ওটা। ছেলেটাও তেমনি হয়েছে, ছেলের পছন্দের ডিমের কারি আর এই আলু ভাতে। এই আলু ভাতে হলে ছেলের আর কিচ্ছু লাগে না। এই গোটা ছেলে এমনি আলু ভাতেটা খেতে ভালোবাসে। তুমি বলো, ছেলের হ্যাঁ আমার মা, ছেলে, তোমরা কি মানে আলু ভাতেটা হলে আমার ছেলেরা কিছু লাগে না, মানে ডাল টাল কিচ্ছু লাগবে না, ওইটা দিয়েই খেয়ে নেবে। তো এই হয়েছে আজকে আমাদের রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মৌমিতাকে সবাই একটা সাপোর্ট করবে লাইক কমেন্ট করে। আর এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে যায় তারাও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক কমেন্ট করে। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।